রাইস্টার হাতে একটি কুড়োল নিয়ে একটি বাসার সামনে আসে, তারপরে কলিং বেল বাজায়। সঙ্গে সঙ্গে উপর থেকে একটি ছোট বাচ্চা নেমে আসে। বাচ্চাটি রাইস্টারকে দেখে দৌড়ে আবার উপরের দিকে চলে যায়। রাইস্টারও তার পিছনে পিছনে উপরে এসে বাচ্চাটিকে কুড়োল দিয়ে মেরে ফেলে। তারপরে রাইস্টার এইখান থেকে পালিয়ে যায়। এরপরে পুলিশের লোক বাচ্চাটিকে ধন্যবাদ দেওয়ার জন্য বাচ্চাটির বাসায় আসে। ধন্যবাদ দিতে কেন আসছিল সেটা আপনারা গল্পটা পুরো দেখলেই বুঝতে পারবে। পুলিশের লোকটি উপরে এসে দেখতে পায় বাচ্চাটির লাশ পড়ে আছে। এটি দেখে পুলিশের লোকটি অবাক হয়ে যায়, একে আবার কে মারলো। তখন এসে এদিক ওদিকে দেখতেছিল, হুট করে দেখতে পায় তার বাসায় একটি সিসিটিভি আছে। তখনই পুলিশের লোকটির মাথায় একটা আইডিয়া আসে। সঙ্গে সঙ্গে পুলিশের লোকটি সিসিটিভির ফুটেজটি চেক দেয়। তখনই দেখতে পায় রাইস্টার সেই বাচ্চাটিকে মেরে ফেলে। এটি দেখার পরে পুলিশের লোকটি রাইস্টারকে ধরার জন্য তাড়াতাড়ি করে তার বাসার দিকে রওনা হয়। পুলিশের লোকটি রাইস্টারের বাসায় পৌঁছায়, গাড়ি থেকে নেমে ঘরের ভিতরে প্রবেশ করে। এরপরে দেখতে পায় রাইস্টার তার বউয়ের সাথে মজা করতেছে। পুলিশের লোকটা তখন হাতে গান নেয় এবং রাইস্টারের মুখের দিকে তাক করে। রাইস্টার তখন ভয় পেয়ে যায়। এরপরে পুলিশের লোকটি রাইস্টারকে অ্যারেস্ট করে এবং গাড়িতে বসে তাকে থানার দিকে নিয়ে যাচ্ছিল। পিছনে রাইস্টারের ওয়াইফ কান্নাকাটি করতে থাকে। এরপরে পুলিশের লোকটি রাইস্টারকে থানায় এনে লকআপে ঢুকায়। এরপরে পুলিশের লোকটি রাগান্বিত হয়ে রাইস্টারকে বলে, এই তুই ওই বাচ্চাটিকে কেন মেরেছিস? বাচ্চাটি তোর কি ক্ষতি করেছে? রাইস্টার তখন কান্না করতে করতে বলে, স্যার কথায় আছে কেউ চুরি করে অভাবে, কেউ করে স্বভাবে। আমি আর জ্ঞান ভাই মজা করে বলছি আজকে চুরি করব, তাই আমি জ্ঞান ভাইয়ের বাসায় যাই। এবং বাসার কলিং বেল বাজানোর সঙ্গে সঙ্গে জ্ঞান ভাই উপর থেকে নিচে চলে আসে। জ্ঞান ভাই তখন বলল, রাইস্টার বলো কি হয়েছে? আমি তখন জ্ঞান ভাইকে বললাম, চলো ভাই আজকে দুইজনে মিলে চুরি করি। জ্ঞান ভাই আমার কথা শুনে রাজি হয়ে যায়। আমি আর জ্ঞান ভাই মিলে ফ্রি ফায়ারের সব থেকে বড় ইউটিউবার আরজু ভাইয়ের বাসায় আসি। বাসায় প্রবেশ করতেই দেখি আরজু ভাই ঘুমাচ্ছে। তখনই আমি জ্ঞান ভাইকে বলি, জ্ঞান ভাই দেখো ডয়ারের ভিতরে টাকা থাকতে পারে। জ্ঞান ভাই তখন গিয়ে সেই টাকাগুলোকে নিতেছিল। জ্ঞান ভাই বলে, এখানে প্রচুর টাকা, তুমি ওই ডয়ার থেকে নাও। তখন আমিও ডয়ার থেকে টাকাগুলো নেই। কিন্তু তার আগে বন্ধুরা আমাকে পাবজি প্লেয়ারের একটি চ্যালেঞ্জ দিচ্ছে। তারা বলেছে ফ্রি ফায়ারের নাকি দর্শক কম। তো বন্ধুরা আপনাদেরকে তেমন কিছু করতে হবে না। যদি আপনারা ফ্রি ফায়ার লাভার হন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবে, আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেয়। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সব থেকে বেশি। এরপরে আমরা দুইজনই গাড়িতে গিয়ে বসি এবং তাড়াতাড়ি করে ওইখান থেকে পালিয়ে যাই। আর আজকে আমরা প্ল্যান করি যে একটি বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করব। অল্প করতে করতে আমরা একটি পাম্পের কাছ থেকে যাচ্ছিলাম, আর এই পেট্রোল পাম্পটাই ছিল ওই বাচ্চাটির। আমরা গাড়িটাকে একটু পিছনে নেই, তারপরে বাচ্চাটিকে বলি আমাদের গাড়িতে পেট্রোল দিয়ে দাও। বাচ্চাটি তখন বললো আচ্ছা ঠিক আছে, কত লিটার দিব? আমরা তখন বললাম 150 লিটার দিয়ে দাও। বাচ্চাটি তখন বললো আচ্ছা ঠিক আছে। এই কথা বলে বাচ্চাটি আমাদের গাড়িতে পেট্রোল দিতেছিল। আমাদের গাড়িতে যে চুরির টাকাগুলো ছিল সেটি ওই বাচ্চাটি দেখে ফেলে। এটি দেখে বাচ্চাটি একটি কোণায় যায় এবং পুলিশের কাছে ফোন করে, স্যার দুইটা চোর আমার পেট্রোল পাম্পে তেল ভরতেছে। এরপরে পুলিশ আমাদের দুজনকে ধরার জন্য আসে। পুলিশের গাড়ি আমি দূর থেকেই দেখতে পাই। তখনই আমি ওইখান থেকে পালানোর চেষ্টা করি, কিন্তু জ্ঞান ভাই খেয়াল করেনি। পুলিশের লোকটি জ্ঞান ভাইকে অ্যারেস্ট করে ফেলে। এরপরে তাকে নিয়ে থানায় চলে যায়। ওই বাচ্চাটির কারণে আমার চুরির টাকাও হারালাম, সঙ্গে জ্ঞান ভাইকেও থানায় নিয়ে গেছে। তাই আমার মাথাটি গরম হয়ে যায়। এরপরে আমি ওকে গিয়ে মেরে ফেলি। বন্ধুরা আমার অনেক দিনের ইচ্ছা, আমার একটা লং ভিডিওতে 1 লাখ ভিউ হবে, আর আমার এই ইচ্ছাটি শুধু তোমরাই পূরণ করতে পারো। একটু কষ্ট করে নিচের এই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করে এসো প্লিজ।